হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 5টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে সকালে উঠেই দেখলাম কি বলতো, বাইরে হচ্ছে ভীষণ পরিমাণে বৃষ্টি। সে কারণে আর বাইরের গেটে জল দিতে পারিনি, ওইদিকে গেটটা খুলে দিয়েছি শুধু, আর এদিকে ঘরটা ঝাড় দিয়ে, যেহেতু বৃহস্পতিবার দুয়ারের গোড়াতে জল দিতেই হবে, সে কারণে না ওই উঠোনটায় একটু জল ঢেলে দেবো, কারণ উঠোনটা ঝাড়ও দিতে পারবো না এই বৃষ্টির কারণে, আর বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে, যার জন্য গেটেও জল দিতে পারছি না। পরে যদি বৃষ্টি কমে তাহলে জল দেবো, কিন্তু এখন তো হবে না, আর সেটা যদি স্নানের আগে না হয় তো সেই কাজটুকুও করা যাবে না। আর কি বলতো, আমি চেষ্টা করি এই বাসি কাজকর্মগুলো অন্তত এই সকালবেলা করে নিয়ে, তারপরে তো দুষ্টুকে দিতে যাওয়ার আগে আমাকে চেঞ্জ করতেই হয়, তার আগে যদি বাসি কাজগুলো সেরে নিতে পারি আমার অনেকটাই যেন ফ্রি লাগে। আর ওইদিকে গেটের জল দিয়ে চলে এসেছি এখন দুষ্টুর হরলিক্সটা বানিয়ে দিতে। ওকে খেতে দিয়ে তারপর ওকে কিন্তু গাড়িতেও তুলে দিয়ে এসেছিলাম, এসে আমি স্নানটা সেরে নিয়েছিলাম। আমি না ওকে দিতে যাওয়ার আগে স্নানটা করে যাই না, কারণ এখনকার বর্ষার দিনে রাস্তাঘাট এত নোংরা, ওই স্নান অবস্থায় যাব আবার এসে পুজো দেবো, জিনিসটা খুবই বাজে দেখায়। আর আজকে বৃষ্টির কারণে জানো তো ফুলও পাইনি। ওই দুষ্টুকে দিতে যাওয়ার সময় বাজারে একটু ফুল নিয়ে আসি, আজকে একদমই ফুলওয়ালা বসেনি, কোনো ফুলই পাইনি। এছাড়া কি বলতো, আমার তো লক্ষ্মীর ঘটে দেওয়ার আমসরা এগুলো তো রয়েছে, সেটার জন্য সমস্যা হয় না, কিন্তু একটু যদি নানান কালারের ফুল হয় দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু অগত্যা কিছু তো করার নেই, গাছের ফুল দিয়ে আজকে পুজোটা সেরে নিচ্ছি। আর কথা বলতে বলতে আমার কিন্তু ওইদিকে লক্ষ্মীর ঘরটাও পাতা হয়ে গেছে, আর সমস্ত ঠাকুরকে আমার গাছের ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর এখন খুব ভালো করে ঠাকুরদের আমি আরতিও সেরে নিচ্ছি। আমার এই ছোট্ট পরিবারের অনেক বন্ধুরা আছো যারা আমার প্রতিদিনের পুজো দেখতে ভীষণ পছন্দ করো, তাই প্রতিদিনে একটু করেও আমার ভগবানের সাথে তোমাদের দর্শন করিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এখন পুজো সেরে এই তুলসী তলায় জল দিয়ে দিলাম। আসলে জানো তো, কয়েকদিন আগে দেখছিলাম তুলসী গাছটা কীরকম শুকিয়ে যাচ্ছিল পাতাগুলো, এখন আবার দেখছি খুব সুন্দরভাবে তুলসী গাছটা বেড়ে উঠছে, খুব ভালো লাগছে জানো তো। আর তারপরেই চলে এলাম রান্নাঘরে। কালকে রাত্রিবেলায় যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো আগে জায়গা মতন রেখে চাটা বসিয়ে দেবো। আর বৃহস্পতিবারের দিন অনেকটা সকালেই পুজো দিতে বসেছি, তবুও জানো তো সেই ঘড়িতে এখন 7:45 নাগাদ বাজে। এখন খুব তাড়াহুড়ো করে তোজোকে গুছিয়ে দিতে হবে, মানে চায়ের সাথে ওর টিফিনটাও সেরে নিতে হবে। আর কালকে তো করেছিলাম মুসুর ডালের তরকা, সেটা না কিছুটা রয়ে গেছে, আর একটু না আটা মেখে সকালবেলা একটু লুচি করে দিয়েছি, 2টো মতন লুচি করে দিয়েছি, সাথে ওই তরকাটা দিয়ে দেবো, তাহলে অনেকটা টাইমই কিন্তু আমার সেভ হয়ে যায়। কালকে আমার ইভিনিং রুটিনের ব্লগে তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো, আর সবাই বলেছো ভীষণ পছন্দ হয়েছে। আমাকে রিঙ্কু টুলি চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে ইভিনিং রুটিনটা খুব ভালো লাগলো। আমি রেগুলার তোমার ব্লগ দেখি, বাট কমেন্ট করতে পারি না, সময় পাই না, কারণ আমি সার্ভিস করি আর কাজের ফাঁকেই দেখি। যাই হোক, খুব ভালো থেকো। আর মুসুর ডালের তরকাটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদি, তুমি এত ব্যস্ততার মাঝে থেকেও যে আমার ভিডিও দেখো, আমার ভীষণ ভালো লাগলো। আর মুসুর ডালের কথা বলতে তোমাদের বলি, আসলে জানো তো অনেক সময় এমন হয় কি, ঘরেতে অনেক সবজিপত্রই থাকে না, সেক্ষেত্রে ঘরের ডাল থাকলে না এরকমভাবেই তরকা বানিয়ে নিতে হয়, আর খুব সুবিধেও হয়, আর খেতেও না ভীষণ টেস্টি হয়। ওই যে বললাম একদিন বানিয়ে সবাইকে খাইছিলাম, এখন তো সবাই ফ্যান হয়ে গেছে মুসুর ডালের তরকার। আর কি জানো তো, সকালবেলা তো বেশ খানিক বৃষ্টি হয়েছে, তারপরে না আকাশটা দেখলাম একটু ভালো হয়ে গেছে, আর সারাদিনে বৃষ্টি হয়নি। আবার ওই 12টার দিক করে ভীষণ সুন্দর রোদ উঠেছিল। সকালের দিকে তো বৃষ্টির ভয়ে কোনো জামা কাপড়ই আজকে কাচতে পারিনি, কিন্তু এই যে ধীরে ধীরে দেখছি আকাশটা পরিষ্কার হচ্ছে, তাই এখন কয়েকটা যে জামা কাপড় থাকে আমার রেগুলার, সেগুলোকেই ধুয়ে দেবো। আসলে কি বলতো, রেগুলারের জামা কাপড় যদি প্রতিদিন না ধোয়া হয় না, ওই জমতে থাকলে জামা কাপড়েও কমতি পড়ে যায়, আর তারপরে জিনিস মানে এত জমে যায় না জামা কাপড়, তখন বিরক্তি লাগে কাচাকুচি করতে। কিন্তু রেগুলারের যে জামা কাপড়গুলো পরা হয় সেগুলো যদি একটু প্রতিদিন কেচে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই রিলিফ হওয়া যায়। কিন্তু ওই যে
আকাশের জন্য তো কিছু কিছু ক্ষেত্রে সেই কাজটা হয়েও ওঠে না। আমাকে অনুভবাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছো, আচ্ছা দিদি তুমি গোপালদের সুতির জামা পরাও না কেন, ওদেরও তো গরম লাগে। আর দিদি এখন অনলাইনে মশারি কিনতে পাওয়া যায়, একটা কিনে নিও। ওদের মানে গোপু সোনাদের মশারির কথা বলেছো তো, নিশ্চয়ই তুমি যখন বলেছো আমি সার্চ করে দেখব আর আমি কিনেও নেব। আর সুতির জামা বলতে আমি কিন্তু সুতির জামা একদমই পরাই না সেটা নয়, তবে মাঝে মধ্যে মনে হয় কি যে ওদেরও একটু কালারফুল ড্রেস বা একটু ঝিকিমিকি ড্রেস পরলে ওরাও সাজুগুজু করতে ভালোবাসে। সেই জন্য মানে বিশেষ করে বৃহস্পতিবার বা অন্যান্য অকেশনের দিনে কিন্তু আমি একটু ওদের সাজিয়ে গুজিয়েই রাখি বলতে পারো। তো ওরা তো আমাদের সন্তানের মতন, আমরা যেমন সন্তানদের সাজিয়ে রাখি সেরকম কিন্তু ওই গোপু সোনাদেরও আমি সাজাই। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি সোজা রান্নাঘরে, ওইদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে আর সময় নষ্ট করিনি, আজকে এসেই আগে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে না হাজব্যান্ড কালকে রাত্রিবেলা একটা বাঁধাকপি এনেছিল, সেটারই অর্ধেকটা কেটে দিয়েছে আর এখন বাঁধাকপিটা রান্না করে নেব। আজকেও বাঁধাকপিটা আর ভাপ দিয়ে রান্না করব না, একেবারে ডাইরেক্ট রান্না করব। এরকম করে বাঁধাকপিটা রান্না করাতে দুদিন দেখছি খেতে না অনেকটাই টেস্ট হচ্ছে। আর বাঁধাকপির তো এখন অফ সিজনের বাঁধাকপি, সেরকম তো এখন গন্ধ পাওয়া যায় না, কিন্তু এরকম ঢাকা চাপা দিয়ে শুধু যদি রান্না করা যায় তবু বাঁধাকপি থেকে একটা ফ্লেভার পাওয়া যায়। আর ওদিকে তো আমার ভাতটা রান্না করা হয়ে গেছে, সাথে একটু আজকে সয়াবিন করব। আজকে না মাছ মাংস ডিম কিছুই রান্না করব না, একটু পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিন করব, তার সাথে নিরামিষভাবে সম্পূর্ণ বাঁধাকপিটা করেছি। আসলে কি বলতো, প্রতিদিন না মাছ মাংস ডিম খেতে ভালো লাগে না, সেই কারণেই আজকে এইরকমই রান্না বান্না করলাম। হাজবেন্ড বাজারে যেতে চেয়েছিল, আমি বললাম আজকে আর যেতে হবে না, তবুও সে বলল যে পাড়ার ওপরে যে মাছওয়ালা কাকুটা আসে সে আসলেও আজকে মাছ নিয়ে নেব। কিন্তু কি বলতো, ওই যে সকালে বললাম বৃষ্টি হয়েছে, সে কারণে আজকে মাছওয়ালা কাকুও আসেনি, তাই আজকে এরকমভাবেই সম্পূর্ণ রান্নাবান্নাটা করলাম। আমাকে সহেলি সাহা দিদি কমেন্ট করেছে, তুমি লিখেছো, বোন তোমরা দুধ চা খাও না? হ্যাঁ দিদি, দুধ চা খাই, তবে আমরা রেগুলার কিন্তু লাল চাটাই বেশি খাই। আমার হাজব্যান্ড চিনি দিয়ে খায়, আমি চিনি ছাড়া খাই। আর দুধ চাটা খুব অকেশনালি খাই, মানে মুডের ওপর ডিপেন্ড করে বলতে পারো দুধ চা খাই, আমরা রেগুলার দুধ চা খাই না। আসলে কি জানো তো, আমার হাজব্যান্ডের একটু গ্যাসের সমস্যা, যার জন্য দুধ চা খাওয়াটা আমাদের অনেক আগে থেকেই বন্ধ হয়ে গেছে। আমি তো বিয়ের পর থেকেই এদের লাল চা খেতেই দেখি, আর এদের সাথে থাকতে থাকতে আমিও এখন লাল চায়েরই মানে খাওয়ার নেশা হয়ে গেছে বলতে পারো। তবে ওই যে বৃষ্টির ওয়েদার বা কখনো কখনো ইচ্ছে হলে একটু দুধ চা খাই, তাছাড়া সবসময় খাওয়া হয় না। আর কথা বলতে বলতে দেখো এইদিকে আমার রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে মিক্সিতে যখন মশলা করেছিলাম একটু মানে মশলা পড়েছিল ছিটে, তাই ভালো করে মুছে নিলাম। আর সাথে এখন রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আজকে সকাল 5:30টায় উঠে বৃহস্পতিবারের দিনে সংসারের বাসি কাজকর্ম থেকে শুরু করে বাচ্চার টিফিন, রান্না বান্না, কাচাকুচি সবই কিন্তু একা হাতে করলাম। আর কি জানো তো, এই সমস্ত কাজ কিন্তু আমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই করে ফেলতে পারি। কারণ কি বলতো, আমি কিন্তু আমার প্রতিদিনের কাজগুলোকে একটা রুটিনের মধ্যে নিয়েই থাকার চেষ্টা করি। রুটিনের মধ্যে যে কোনো কাজ করলেই কিন্তু একটা নির্দিষ্ট সময় আর সুন্দরভাবে সেই কাজগুলো সম্পূর্ণ করা যায়। সেই জন্য আমিও কিন্তু একটা রুটিন ফলো করে এই কাজগুলো সেরে নিতে পারি। আর কি বলতো, অন্যান্য দিনের থেকে বৃহস্পতিবারের দিনের কাজগুলো কিন্তু আমাদের কাছে অনেকটাই বেশি থাকে, বিশেষ করে ঠাকুর ঘরের সময়টা কিন্তু অনেকটাই বেশি লাগে। আর আমার তো নেশা তোমরা জানোই, সকালে স্নান করে উঠে কোনো কাজের আগে আগে পুজো দেওয়া। তো পুজো দিতে যেহেতু অনেকটা সময় লাগে, তার পরের কাজগুলো কিন্তু আমি ওই রুটিন ফলো করেই করার চেষ্টা করি, যাতে সমস্ত কাজই একটা সময়ের মধ্যে যাতে কমপ্লিট করে আনতে পারি। এই যে দেখো, আমার কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ শেষ। আর সকালের দিক তো এই ঘরটার পরিষ্কার করতে পারিনি, তাই এখন চলে এসেছি এই ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিতে। এই ঘরে তো খুব একটা বেশি নোংরা হয় না, ওই জামা কাপড় আর বই খাতাগুলোই একটু জায়গা মতন গুছিয়ে রাখবো, আর তারপরে বিছানাটাকে সুন্দরভাবে ঝেড়ে নেব, তাহলেই কিন্তু এই ঘরটা আমার সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যায়। তাহলে চলো বাকি কাজগুলো সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। রিয়েল ব্লগার এপি, সহেলি সাহা, রিঙ্কুটুলি ব্লগ, অনুভবা চৌধুরী, মিতা চৌধুরী, আগ্নিশা রয়, রত্নার লাইফস্টাইল, বং বিশ্ব, নবিতা আরভি। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। তোমরা সবসময় আমার চলার পথে এইভাবেই পাশে থেকো। আর এই দেখো, বললাম না দুপুরের দিকে বেশ সুন্দর রোদ উঠেছিল, তো জামা কাপড় খুব ভালোভাবেই শুকিয়ে গেছে, ওগুলো তুলে নিয়েছি আর এখন সেগুলোকে ভালো করে ভাঁজ করে জায়গা মতন রেখে দেবো।
আমাকে মৌমিতার রান্নাঘর চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে, রাধে রাধে দিদিভাই, রাধে রাধে। তোমার ভিডিওটা দেখলাম, খুব ভালো লেগেছে। আমি তোমার পরিবারে অংশ নিয়েছি, আশা রাখছি তুমিও আমার পাশে থাকবে। নিশ্চয়ই দিদি, কেন পাশে থাকবো না। আর এই যে দেখো, এই পাইনাপেলটা না সেদিনকে বাবা নিয়ে এসেছিল, তো সেদিন আর কাটা হয়নি, আজকে বিকালবেলা একটু কেটে নিলাম, আর বাকিটা না রেখে দিয়েছি। কারণ আমার হাজব্যান্ড না এই রকমভাবে কেটে পাইনাপেল খেতে পছন্দ করে না, ওকে আবার একটু চাটনি করে দিতে হবে, তো সেই জন্য রেখেছি, কালকে তাকে চাটনি করে দেব। আর রাত্রিবেলা আনা হয়েছিল অনেকটাই চিকেন, কালকের জন্য কিছুটা আগে তুলে রেখেছি, আর রাত্রিবেলা বাচ্চাদের একটু স্ন্যাক্স বানিয়ে দেবো, মানে ওই চিকেন পকোড়া মতন করব। সমস্ত কিছু মশলা ম্যারিনেশন করে নিচ্ছি, তারপর ভেজে নিচ্ছি। আর ওইদিকে না আমার হাজব্যান্ড রান্না করেছিল একটু ঘিলামিটের তরকারি। আসলে কি বলতো, আমার তো একটু আয়রনের প্রবলেম রয়েছে, আর দুষ্টুরও দেখছি ইদানিং খুব আয়রনের প্রবলেম হচ্ছে, সেই কারণে আমার ননদ তো ডায়েটিশিয়ান, সে বলেছে গিলামেটের তরকারিতে কিন্তু খুব ভালো আয়রন মানে ইনক্রিজ হয়, সেই কারণে গিলামেটের তরকারিটা এখন আমাদের বাড়িতে চলে। আর এই যে রাত্রিবেলা আমাদের সকলের জন্য ভাজা হয়েছিল চিকেন পকোড়া। তাহলে বন্ধুরা, আজকে এই চিকেন পকোড়া দিয়েই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো।